খুব সহজে খুব সুন্দর সুন্দর ডিজাইনের বুটের ডালের হালুয়া বানিয়ে ফেললাম। এই জন্য বুটের ডালটা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পরে আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো আপনারা ভিজিয়ে না রাখলেও পারবেন, যেহেতু ব্লেন্ড করতে হবে। তো তারপরে আমি একটা প্যানে ঘি দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে তেজপাতা, গরম মশলা এগুলো দিয়ে দিলাম। তো ঘিটাকে ভালো করে গলিয়ে নিলাম। তারপরে যে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা হালুয়া দিয়ে দিয়েছিলাম। তো হালুয়া ঘিতে দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কেননা গরম ঘিটা থাকে আর হালুয়াটা তখন ছিটতে পারে। তো আমার ক্ষেত্রে তাই হয়েছিল। তারপরে আমি সব পরিষ্কার করে নিয়ে হালুয়াটা আমি ভালো করে নেড়ে নেড়ে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছিলাম। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে আর নাড়তে হবে। তো সবাই বড়াতে সবাই হালুয়া করে, তো আমি হালুয়া করার আমার তেমন ইচ্ছা ছিল না। তো আমি আমার ছেলেদের রিকোয়েস্টে বানালাম। তো আমার ছেলেদের হালুয়া খেতে অনেক বেশি ভালো লাগে। আর বুটের ডালের হালুয়া বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর, যেহেতু ডালে অনেক আমিষ জাতীয় খাবার একটা। তো এই জন্য আমি তাদের জন্য বানাতে শুরু করলাম। তো হালুয়াটা ভালো নেড়ে নিচ্ছিলাম, তাহলে হালুয়াতে ডালের যে পানিটা ছিল সেটা শুকিয়ে যাবে। আর কিছুক্ষণ পর পর নাড়তে হবে, আর অল্প আঁচে করতে হবে, না হলে লেগে যাবে আর পুড়ে যাবে। তো যখন পানিটা কমে আসলো তখন আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি নাড়ছিলাম। তো প্রথমে একটা চিনি দিয়েছিলাম কিছু পরিমাণ মতো, পরে আবার চিনি দিয়েছিলাম। যেহেতু হালুয়া অনেক মিষ্টি হয়, তো সেহেতু চিনির পরিমাণটা বেশি দিতে হবে। তো আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। তো চিনি দিয়ে ভালো করে নাড়ছিলাম। তো চিনিটা গলে গেলে হালুয়াটা একটু পাতলা হয়ে গেছিলো। তারপরে আস্তে আস্তে শক্ত হয়ে গেছিলো আর প্যানটা ছেড়ে ছেড়ে আসছিলো। ওই সময় আপনার হালুয়াটা হয়ে যাবে। তো আমি হালুয়াটা নেড়ে নিচ্ছিলাম ভালো করে। হালুয়া যত শুকনো করা যাবে তত বেশি ভালো হবে আর বেশি দিন থাকবে। তো আমি হালুয়া শেপ দেওয়ার জন্যে যে আমি বাজার থেকে এগুলো নিয়ে আসছিলাম, মেলা থেকে। তো আমি এগুলোতে করছিলাম না। তো আমার ছেলে বলছে, আম্মু তুমি এগুলো কি নষ্ট করবা? তো নষ্টের হাত থেকে বাঁচার জন্যে আমি হালুয়া বানাচ্ছি, মানে এই ডিজাইনগুলো নষ্ট হয়ে যাবে এটা তার মনে হচ্ছিলো। বারবার খালি বলছিল, মানে সে হালুয়া খাবে এটা বলতে পারছিল না, কিন্তু বারবার বলছে যে আম্মু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, তুমি করছো না এর জন্যে। তো আমি করতে বসলাম। তো আমার ছেলে এরকম কিছু খেতে চাইলে বলে না, কিন্তু এভাবে বলে, বুঝে নিতে হয়। তো আমি এভাবে বানিয়ে নিলাম শেপ দিয়ে। তো এরপরে আমি আটটা ছিল ওইটা দিয়ে করে নিচ্ছিলাম। এগুলো 2টা করে কিনতে হতো, আমি বুঝতে পারিনি, একটা করে কিনে নিয়ে আসছিলাম। তো এর পরের বার গেলে আবার একটা করে কিনে নিয়ে আসবো। তো এটাতে ভালো হচ্ছিলো, একদিক হচ্ছিলো, পাতলা পাতলা হচ্ছিলো হালুয়াটা। তো এভাবে আমি ডিজাইনার হালুয়া বানিয়ে ফেললাম। তা আমার ছেলেরা অনেক বেশি খুশি হয়েছিল এই ডিজাইনটা দেখে, ওদের অনেক ভালো লাগছিলো। ওদের খুশি মানে আমাদের খুশি, মায়েদের। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।